ক্যান্নিজারো রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা, যাদের কাছে আলফা হাইড্রোজেন ছিল তারা কি দিত? অ্যালডল। আর যাদের কাছে আলফা হাইড্রোজেন থাকবে না, যাদের কাছে আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট হবে, সেসব অ্যালডিহাইড আর কিটোন তারা কী করবে? তারা জোরে জোরে কাঁদবে জোরে জোরে, তো ক্যান্নিজারো। তো মনে রাখবে যাদের মধ্যে আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট তারা দেবে ক্যান্নিজারো। ক্যান্নিজারোতে কী হবে? অ্যালডলে আমরা নিতাম ডাইলুট NaOH, এখানে আমরা নেব ক্যান্নিজারোতে কনসেন্ট্রেটেড NaOH, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমরা এটা নিয়ে নিচ্ছি, যেমন লাইক HCHO ফর্মালডিহাইড। এখানে যদি নেওয়া হয় কনসেন্ট্রেটেড NaOH বা তোমার কোশ্চেনে দেওয়া থাকতে পারে 50% NaOH, তাহলে কী করবে? কিচ্ছু না, জাস্ট একবার এই কম্পাউন্ডটাকে অক্সিডাইজ করে লিখে দাও, অক্সিডাইজ করে প্রোডাক্ট লিখে দাও, আর এবার এটাকে রিডিউস করে প্রোডাক্ট লিখে দাও, ঠিক আছে। তো যদি এই কম্পাউন্ড অক্সিডাইজ হয় তাহলে কী হবে বলো? এটা একটাই কার্বন অ্যালডিহাইড অক্সিডাইজ হলে হয় অ্যাসিড, তাহলে আমরা পেয়ে যাবো একটি কার্বনের অ্যাসিড, সেটা হয়ে গেলো HC ডবল বন্ড OH ফর্মিক অ্যাসিড। আর এটা একটি কার্বনের অ্যালডিহাইড যদি রিডিউস হয় আমরা কী পাই? অ্যালকোহল। তাহলে এটাকে রিডিউস করে দিলে এটা কী হয়ে যাবে? তোমার বন্ড ব্রেক হলো, এখানে H রিডিউস করলে তো এটাই হয়, মানে আমরা কী পাবো? CH3OH, সেটা হয়ে গেল CH3OH। এটা হয়ে গেল অক্সিডাইজ ফর্ম, এটা হলো রিডিউস ফর্ম। তো এই মলিকিউল যার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, দেখো এটা C ডবল বন্ড O ছিল, C ডবল বন্ড O মানে সেটা কি? অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের সাথে অ্যাটাচ কার্বন থাকলে তাকে বলে আলফা নেই, তাই এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাই ও একবার হলো অক্সিডাইজ, এবার হলো রিডিউস, এটা ক্যান্নিজারো রিয়াকশন।